হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি অথেন্টিক এবং অনেক বহু পুরাতন ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ট্রাফিক সোর্সটা অনেকেই ব্যবহার করেন না। আমি আমার প্রোডাক্টগুলো প্রতিনিয়ত সেখানে প্রমোশন করি এবং সেখান থেকে ট্রাফিক পাই। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আজকের ট্রাফিক সোর্স blogger.com। এটা বহুত পুরাতন এবং একটা সময় মানুষ কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতো না, এই blog.com থেকেই কিন্তু সমস্ত কাজ। কিন্তু গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে অর্গানিক ট্রাফিক পেতে চাইলে এই ধরনের ব্লগ সাইট এখন আগের মতো আর কাজ করে না। তার জন্য .com ডোমেইন বা যে কোনো ওয়েবসাইট ক্রয় করে নিতে হয়। আর এই ব্লগ সাইট থেকে যে আদতেও ট্রাফিক পাওয়া যায় এই বিশ্বাসটা মানুষের এখন নেই, তাই এখানে কাজ কেউ করে না। এখান থেকে কিন্তু 100% ট্রাফিক পাওয়া যায়। এই যে স্ক্রিনে দেখুন আমার ব্লগ সাইটের ফ্রন্ট পেজ, ব্যাক এন্ড পেজ। এই ব্যাক এন্ড পেজের আমার যত পোস্ট আছে আমি নিচে যাব। আপনি এখানে লক্ষ্য করলে এই ডান সাইডে প্রত্যেকটা পোস্টের ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে ভিউ। পাশে যতগুলো সংখ্যা দেখছেন এটা প্রত্যেকটা পোস্টের ভিউ। তো লাস্ট যত পোস্ট আমার আছে এটা 5 ভিউ, এটা 11, 11, 38, 17, 11। এরপরে দেখবেন 10, 12, 13, এরপরে দেখবেন 67, 36, 18, 23, 14, 23, 29। প্রত্যেকটাতেই কিন্তু কিছু না কিছু ভিউ আছে। আপনিও ব্লগরে কাজ করতে পারেন। কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাকে একটু তৈরি করে নিতে হবে। যেমন আপনি এই তীরে যদি ক্লিক করেন, আমার এখানে হেলথ, ফিটনেস, ওয়েট লস, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন প্রোডাক্টস, বিভিন্ন ধরনের টেস্টিং ব্লগ। আর এখানে একটা নতুন, আপনি যদি নতুন কোনো সাইট নিয়ে কাজ করেন তাহলে এই নিউ ব্লগে ক্লিক করে আপনার ব্লগ টাইটেলটি দিয়ে নেক্সট আপনার ব্লগটা ক্রিয়েট করে নিতে হবে। গতদিনের আমার ব্লগ পোস্টটি করেছিলাম সেটি এখান থেকে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন স্ক্রিনে যে ব্লগ পোস্টটি, এই ব্লগ পোস্টের ইউআরএল আমি আমার আজকের এই সাইটে ট্রাফিক হিসেবে ব্যবহার করব। তবে ওয়েবসাইটে যা যা পোস্ট করেছি হুবহু এখানে কি সেটা পোস্ট করব? না, সেটা করা যাবে না। তাহলে এই সাইটের র্যাঙ্কিং তো দূরে থাক, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এও ঝামেলা হতে পারে। তাই ডিরেক্ট কপি পেস্ট করে এখানে ব্যবহার করা যাবে না। এর আগের একটা ভিডিও যদি আপনি দেখে থাকেন, 100% হিউম্যানাইজ ও 80+ রিডেবিলিটি স্কোর করে একটা আর্টিকেল লিখতে হয় বা ব্লগ পোস্ট করতে হয়। ঠিক ওই লেখা আর্টিকেলের চ্যাট জিপিটি যে সেকশনটা রয়েছে, এই চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো লিখে নিতে পারি এই রিভিউ অনুযায়ী। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যাট জিপিটির পেইড ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে সঠিক এবং নির্ভুল তথ্য পাওয়া যায় এবং অগণিত ফাইল রিসার্চ করার ক্ষমতা থাকে। চ্যাট জিপিটি পেইডটা নিতে পারেন, তাহলে রিল্যাক্সে কাজ করতে পারবেন। আর চ্যাট জিপিটি পেইড আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। ইন্টার বাটনটা ক্লিক করব এবং চ্যাট জিপিটি কিন্তু আমার জন্য পুরা আর্টিকেল এর লেখা শুরু করবে। সে আমি কি ডিরেকশন তাকে দিয়েছি সেটা সে দেখছে। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ প্রোডাক্ট, জাস্ট এইটুকুই। আর্টিকেল লিখে নিয়েছি আগে, সেটা হয়তো গত ভিডিওতে আপনারা দেখেছেন। আর এখানে আমি দেখাচ্ছি যে এই যে ব্লগারে আসলে যে ট্রাফিক পাওয়া যায়, আপনারা এখানে কাজ করছেন কিনা। জাস্ট এখান থেকে এবার ব্লগারের জন্য লিখে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার ওই পোস্টের আর এই পোস্ট সম্পূর্ণ ভিন্ন, অবশ্যই ভিন্ন করেই লিখতে হবে। দেন এটাকে কপি করব, আমার ট্রাফিক সোর্স এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। হুবহু যা আছে এটাকে পেস্ট করে দেবো। এই ইন্ট্রোডাকশনের এখানে ইন্টার দিয়ে একটু উপরে উঠবো এবং এখানে ফার্স্ট আগে টাইটেলটি দিব। ট্রাফিক সোর্সে চলে আসবো, টাইটেল, এই যে হুবহু টাইটেলটি এখান থেকে কপি করব, ট্রাফিক সোর্সে আসবো এবং টাইটেলটা এখানে দিয়ে দেবো। এখানে ফিচার ইমেজটা ব্যবহার করতে হবে। দেন ফিচার ইমেজ এখান থেকে আপলোড কম্পিউটার, জাস্ট ব্রাউজার, এরপরে ডাউনলোডসে যে ইমেজটা আমি কালকে ক্রিয়েট করেছিলাম সেই ইমেজটা জাস্ট এখান থেকে সিলেক্ট, ওপেন বাটনে ক্লিক করে দেবো। দেন ইমেজটা এখানে আপলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটাও কিন্তু এখানে আমি আপলোড করে ফেললাম। এরপরে পাবলিশন, এখান থেকে আপনি পাবলিশনটা ডেটটা সেট করে দিতে পারেন। লেভেলস, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে পারেন। 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের একটা কাজ, কিন্তু আপনারা সেটা করছেন না, আমি সেখান থেকে ট্রাফিক পাচ্ছি। দেন এই যে টোটাল কাজটুকু করা শেষ। এবার একদম লাস্টে যে বাই বাটন বা ইওর অ্যাফিলিয়েট লিংক, এই অ্যাফিলিয়েট লিংকের এখানে আপনি কোনোভাবেই অ্যাফিলিয়েট লিংক দেবেন না। এটাকে এখান থেকে কেটে দেবেন, অ্যাক্সেস, এটা ক্লিক করবেন, এটাকে একটু মিডিলে নিয়ে আসবেন। দেন এটাকে একটু ব্লক করবেন, এর টেক্সট গুলোকে আর একটু বড় করবেন, লার্জে ক্লিক করবেন এবং এটাকে ব্লক করার জায়গায় এমবেডে ক্লিক করবেন এবং আপনি আপনার ওয়েবসাইট পোস্ট যেটি করছেন সেই লিংকটা জাস্ট এই তীরে ক্লিক করুন,
আপনার ওয়েবসাইট পোস্টটা ওপেন করুন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করুন এবং এখানে আপনার সেই লিঙ্কটা বসান, ওপেনে নিউ ট্যাব দিন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। দেখুন এটা লিঙ্ক এমবেড হয়ে গেছে। এতে কি হবে, এটা 98% ডোমেইন অথরিটি, 100% পেজ অথরিটি সাইট। এখানে কোনো পোস্ট ইন্ডেক্স হলে আপনি হাই অথরিটির একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন এবং একই সাথে এসইওর জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অ্যাফিলিয়েট লিংক না দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করুন, সেটা সব থেকে উত্তম। এইবার আপনি এটাকে পাবলিশ বাটনে ক্লিক করুন, এরপরে কনফার্ম পাবলিশে ক্লিক করুন। এবার আমি আবার আর একটা পোস্ট কিন্তু এখানে করে ফেললাম এবং এই পোস্টটা যদি ভিউ পোস্টে ক্লিক করি তাহলে এই যে কোনো ব্যক্তি আমার এই সাইডে আসার পরে জাস্ট লেখাগুলো এখন ছোট দেখাচ্ছে, লেখাগুলো আর একটু বড় করে দিতে হতো। আমি দ্রুত আপনাদেরকে দেখানো এবং বোঝানোর সুবিধার্থে এটি করেছি। এরপরে এখান থেকে যদি কেউ এখানে এই যে ক্লিক করে তাহলে দেখেন রিডাইরেক্ট করে এখান থেকে আমার ওয়েবসাইটে কনভার্ট করছে। তাহলে এই ট্রাফিককে সবসময় বিভিন্ন মাধ্যম থেকে ওয়েবসাইট ট্রাফিকে কনভার্ট করবেন, তাহলে ওয়েবসাইটটা গুগলে আরো বেশি প্রাধান্যতা পাবে, গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে আরো সহযোগিতা করবে। এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।